আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দারা, শয়তানের ধোঁকায় পড়ে তুমি গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা, খাঁটিভাবে তওবা করো, খাঁটিভাবে তওবা করো। তওবা করলে আমি আল্লাহ তোমাকে কি দিব? তোমার জীবনের যে গুনাহগুলো হয়েছে, তোমার গুনাহগুলো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেব। মানুষ কতভাবে আল্লাহর নাফরমানি করে, মানুষ মিথ্যা কথা বলার মাধ্যমে গুনাহ করে, মানুষ চুরি করার মাধ্যমে গুনাহ করে, মানুষ গীবত করার মাধ্যমে গুনাহ করে, পরনিন্দা করার মাধ্যমে গুনাহ করে, অন্যের উপরে জুলুম করার মাধ্যমে গুনাহ করে, বিভিন্ন রকমের হারাম জিনিস পান করার মাধ্যমে গুনাহ করে, অন্যের সম্পদ আত্মসাৎ করার মাধ্যমে গুনাহ করে, নিজের ভিতরে অহংকার আমিত্ব প্রকাশ করার মাধ্যমে গুনাহ করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহর নাফরমানির জন্য নয়, আল্লাহর নাফরমানির জন্য নয়, এক আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে এত সুন্দর করে বানাইলাম, বান্দাকে আমি হাত দিলাম, এই হাত দিয়ে বান্দা ভালো কাজ করবে। আমি বান্দাকে পা দিলাম, এই পায়ের দ্বারা বান্দা ভালো কাজ করবে। আমি বান্দাকে একটা মগজ দিলাম, এই মগজের দ্বারা বান্দা ভালো চিন্তা ফিকির করবে। আমি বান্দাকে একটা কলব দান করলাম, বান্দা এই কলবের দ্বারা ভালো চিন্তা ফিকির করবে। কিন্তু না না না, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, বানানোর পরেও বান্দা আমি আল্লাহর নাফরমানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি বান্দাকে একটা কলব দিলাম, বান্দা এই কলবের দ্বারা সে বুঝে না, অনুধাবন করে না, আমি আল্লাহর বিধানগুলো সে মানে না, আমি আল্লাহর বিধানগুলো সে চিন্তা ফিকির করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি বান্দাকে দুইটা চক্ষু দান করলাম, দুইটা চক্ষু দান করলাম। এই দুইটা চক্ষু দান করলাম বেগানা নারীকে দেখার জন্য নয়, আমি আল্লাহ বান্দাকে দুইটা চক্ষু দান করলাম চাষতলে বসে টিভি সিনেমা দেখার জন্য নয়, আমি আল্লাহ দুইটা চক্ষু দান করলাম, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ হারাম জিনিস দেখার জন্য বানাই নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, এই চক্ষু দ্বারা তো তারা ভালো জিনিস দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি বান্দাকে দুইটা কান দিলাম, কান দিলাম, কানের দ্বারা বান্দা কোরআনের কথা শুনবে, এই কানের দ্বারা বান্দা হাদিসের কথা শুনবে। কিন্তু না না না, বান্দা কোরআনের কথা না শুনে, বান্দা হাদিসের কথা না শুনে, চাষতলে বসে টিভি সিনেমার কথা শুনে, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, আমি অন্তর দিলাম, অন্তরের দ্বারা ভালো চিন্তা ফিকির করে না। আমি আল্লাহ চক্ষু দিলাম, চক্ষু দ্বারা ভালো জিনিস দেখে না। আমি আল্লাহ কান দিলাম, কানের দ্বারা কোরআন হাদিসের কথা শুনে না। এইগুলো হইল চতুষ্পদ জানোয়ারের মতো। চতুষ্পদ জানোয়ার যেমন ভালো জিনিসটা বুঝে না, ঠিক তদ্রূপ ভাবে আমার এই সকল বান্দারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ আরেকটু আগায় বলেন, বালহুম আদল, তারা এর চাইতেও আরো বেশি পথভ্রষ্ট। চতুষ্পদ জানোয়ারকে যদি ভয় দেখানো যায়, ওই জন্তুটা ভয় পা। চতুষ্পদ জন্তুকে যদি টান দেওয়া যায়, সে মালিকের পিছন পিছন ছুটে। চতুষ্পদ জানোয়ারকে যদি আঘাত করা যায়, সে মালিকের কথা শুনে, মালিকের কথা শুনে। কিন্তু বান্দাকে আমি আল্লাহ তো কিছু দান করলাম, এর উপরেও বান্দা আমি আল্লাহর কথা শুনে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও পথভ্রষ্ট, এরাই হলো গাফেল, এদের অন্তর মইরা গেছে। তো মানুষ, মুসলমান যে শ্রেণীর হোক না কেন, সে গুনাহ করে, গুনাহ করে,
গুনাহের কারণে কি শাস্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে যে বালা মুসিবত দেই, আমি আল্লাহ তোমাকে যে অসুখ বিসুখ দেই, আমি আল্লাহ চাইলে তোমাকে সম্পদ দেই, আমি আল্লাহ চাইলে তোমার সম্পদটা ছিনায় নেই, আমি আল্লাহ চাইলে তোমাকে সুস্থতা দান করে, আবার আমি আল্লাহ চাইলে তোমাকে অসুস্থতা দান করে, আমি আল্লাহ চাইলে তোমাকে পেরেশানি মুক্ত রাখতে পারে, কিন্তু আমি আল্লাহ চাইলে তোমাকে পেরেশানির মধ্যে রাখে। এই যে আমি আল্লাহ তোমাকে বিপদ দেই, আমি আল্লাহ তোমাকে মুসিবত দেই, আমি আল্লাহ তোমাকে পেরেশানির মধ্যে ফেলাই, আমি আল্লাহ তোমাকে অসুখ বিসুখের মধ্যে ফেলাই, আমি আল্লাহ তোমাকে বড় ধরনের পরীক্ষার মধ্যে ফেলাই। বান্দা, এটা কিসের কারণে ফেলি? আমি আল্লাহ তোমার গুনাহের কারণে তোমাকে শাস্তি দেই। তো আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের উপরে বালা মুসিবত আসে দুই কারণ। একটা হলো বান্দাকে পরীক্ষা করার জন্য, যে বান্দা এই বিপদের মধ্যেও থাইকা, সেই কঠিন বিপদের মধ্যে থাইকা বন্যা বাড়িঘর বাসায় নিয়ে গেছে, মাথা পর্যন্ত পানি হয়ে গেছে, ঘরে থাকার কোনো জায়গা নাই, খাবার নাই, কিচ্ছু নাই, সব কিছু নষ্ট হয়ে গেছে। এরপরেও দেখি আমার বান্দা এত কষ্টের মধ্যে থেকেও আলহামদুলিল্লাহ বলে কিনা। এক হলো আমার বান্দাকে আমি বালা মুসিবত দেই, বিপদ আপদ দেই, আমার বান্দার ইমানটাকে পরীক্ষা করার জন্য। পরীক্ষার মধ্যে পরে আমার বান্দা পাস করে নাকি ফেল করে, এটা বান্দাকে একটু আমি আল্লাহ মাঝে মাঝে একটু টেস্ট করি। আর দ্বিতীয় কারণ হলো, আমি মানুষের উপরে যে বালা মুসিবত বিপদ আপদ দেই, এগুলো দেওয়ার কারণ হলো বান্দার গুনাহের কারণে। বান্দা একটা গুনাহ করে, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বান্দা দুইটা গুনাহ করে, তার কলবের মধ্যে দুইটা কালো দাগ পড়ে। বান্দা তিনটা গুনাহ করে, তার কলবের মধ্যে তিনটা দাগ পড়ে। বান্দা 100টা গুনাহ করে, তার কলবের মধ্যে 100টা দাগ পড়ে। এইভাবে দাগ পড়তে পড়তে বান্দার কলবটা একেবারে কালো হয়ে যায়। তখন কোরআনের কথাগুলো ভালো লাগে না, হাদিসের কথাগুলো তখন আর ভালো লাগে না। এই কারণে কোরআনের মজমার মধ্যে না এসে, কোরআনের আলোচনার মধ্যে না এসে এখনো পর্যন্ত চাষটলের মধ্যে আড্ডা দিচ্ছে, ঠিক কিনা? বান্দা গুনাহ করলে অন্তরের মধ্যে দাগ পড়ে যায়, কিন্তু বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ক্ষমা চাই, বান্দা যখন খাস দিলে খাঁটি ভাবে যখন আল্লাহর কাছে ক্ষমা চা, তার অন্তরের কালো দাগ একটা মুছে যা। আবার যখন বান্দা গুনাহ করে তার অন্তরটা আবার গুনাহে একবারে কালিমা যুক্ত হয়ে যায়, অন্তরের মধ্যে জং ধরে যায়। যে জংয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সূরাতুল মুতাফফিফিনে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের গুনাহের কারণে তোমার অন্তরের মধ্যে, অন্তরের উপরে জং ধরে গেছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা আত্তা খাতিয়া নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা ফাইযা হুয়া নাযা ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু فإن عاد زيد فيها حتى تعلو قلبه وهو الران الذي ذكر الله كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون। গুনাহের 3 নাম্বার ক্ষতি হলো, বান্দা যখন গুনাহ করে বান্দার অন্তরটা শক্ত হয়ে যায়। বান্দার ভালো কথাগুলো তখন আর ভালো লাগে না। গুনাহ করতে করতে অন্তরটা এমন হয়ে গেছে, এখন তার হেডফোন কানে না লাগাইলে তার ঘুম আসে না, ঠিক কিনা? গুনাহ করতে করতে অন্তরটা এত শক্ত হয়ে গেছে, বেগানা নারীর সাথে কথা না বললে তার মনটা তৃপ্ত হয় না, ঠিক কিনা? গুনাহ করতে করতে অন্তরটা এত শক্ত হয়ে গেছে,
সারাদিন চাকরি শেষে রাত্রিবেলা টিভি সিনেমা না দেখলে তার ঘুম হয় না, ঠিক না? এর কারণ কি? গুনাহে অন্তর পৌঁছে গেছে। তো গুনাহের 4 নাম্বার শাস্তি হলো, বান্দা যখন গুনাহ করে, এই গুনাহের কারণে বান্দার রিজিক থেকে আল্লাহ বঞ্চিত করেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা ইহরামু রিজকাহ বিখতিআতিন ইয়ামালুহা। বান্দার গুনাহের কারণে আল্লাহ তার রিজিক থেকে বঞ্চিত করেন। শুধু খাওয়ার নাম, এটার নাম শুধু রিজিক না, রিজিক হলো ব্যাপক একটা অর্থ। এই যে আমি চলতে ফিরতে পারতেছি, আল্লাহ আমাকে শক্তি সামর্থ্য দিবেন, এটাও আমার জন্য একটা রিজিক। আমি সুস্থতা আছে, এটাও আমার জন্য একটা রিজিক। আমি পেরেশানি মুক্ত আছে, এটাও আমার জন্য একটা রিজিক। আমি ভালোভাবে আমি কর্ম পরিচালনা করতেছি, এটাও আমার জন্য একটা রিজিক। আমার পরিবারটা ভালো, এটাও আমার জন্য একটা রিজিক। আমার সন্তান ভালো, এটাও আমার জন্য একটা রিজিক। বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহের কারণে বান্দার যে কোনো প্রকারের রিজিক থেকে বঞ্চিত করেন। এই কারণে দেখা যায় অনেক কোটি কোটি টাকার মালিক, এত টাকার মালিক হয়েছে, কিন্তু গলার ভিতরে ভাত যায় না, ঠিক কিনা বলেন? ভাত খাইতে পারে না, রিজিক উঠায় নিচ্ছে। বান্দার গুনাহের কারণে আল্লাহ এই ধরনের করে থাকেন। তো 1 নাম্বার, বান্দা যখন গুনাহ করে, গুনাহের কারণে বান্দার উপরে বালা মুসিবত আসে। বান্দা যখন গুনাহ করে, গুনাহের কারণে বান্দার অন্তরের মধ্যে দাগ পড়ে যায়। বান্দা যখন গুনাহ করে, তখন ভালো কাজগুলো তার আর ভালো লাগে না। বান্দা যখন গুনাহ করে, গুনাহের কারণে বান্দার রিজিক থেকে বঞ্চিত করা হয়। এই যে আমার আপনার জীবনে তো গুনাহ আর গুনাহ, সগীরা গুনাহের কোনো অভাব নাই, কবিরা গুনাহের কোনো অভাব নাই। এত গুনাহ, এত গুনাহ নিয়ে আমি আপনি কেমনে কবরে যাইব? এত গুনাহ নিয়ে আমার রবের সামনে আমি কেমনে দাঁড়াইব? এত গুনাহ নিয়ে আমার রবের সামনে আমি কেমনে হিসাব দিব? আল্লাহ বলেন, বান্দা তুমি পেরেশান হও না, তোমার পুরো জীবনটা গুনাহে ভরপুর হয়ে গেছে। তোমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, তোমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ। তুমি সামনে তাকাও, তোমার গুনাহ। তুমি ডানে তাকাও, তোমার গুনাহ। তুমি বামে তাকাও, তোমার গুনাহ। তুমি পিছনে তাকাও, তোমার গুনাহ। এত গুনাহ হয়েছে, রাত ভর তুমি গুনাহ করেছো, দিন ভর তুমি গুনাহ করেছো। এরপরেও বান্দা তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তোমার কত গুনাহ হয়েছে, যত গুনাহ হোক না কেন, পুরো জমিনটা যদি তোমার গুনাহে যদি ভরপুর হয়ে যায়, একবার খাস দিলে আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করো। আল্লাহ শয়তানের দুকাই পড়ে মাওলা কত গুনাহ করেছে। মালিক তুমি আমাকে মাফ করে দাও। কাজ দিলে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেন, বান্দা যদি আমার কাছে তওবা করে, খাঁটিভাবে তওবা করে, বান্দা তওবা করতে দেরি হবে, আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করতে দেরি নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদি, ও আমার বান্দারা। এখানে আল্লাহ মুমিন বান্দা বলেন নাই, আল্লাহ তাআলা অনেক জায়গার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত জায়গায় আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, প্রকৃত মুমিনদেরকে উদ্দেশ্য করেছেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন কুল ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আমার গুনাহের বান্দা,
বান্দারা, গুনাহগার বান্দারা, কুল্লা ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তুমি নিজের উপরে তুমি গুনাহ করেছো, শয়তানের ধোঁকায় পড়ে তুমি গুনাহ করেছো, তোমার জীবনটা গুনাহে ভরপুর হয়ে গেছে। কুল্লা ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, এত গুনাহ হয়েছে, এর উপরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি বান্দা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহর কাছে খাঁটিভাবে মাপ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর আদেশ পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। শুধু ওই বান্দার উপরে বরকত নয়, ওই বান্দার 7 প্রজন্ম পর্যন্ত আল্লাহ বরকতকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, বান্দা যখন কোনো গুনাহ করে, গুনাহের কারণে বান্দা যদি আল্লাহর কাছে যদি তওবা না করে, বান্দা যদি আল্লাহর কাছে যদি মাপ না চা, গুনাহের যদি মাপ না চা, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাগান্বিত হয়ে যায়। আল্লাহ তাআলা ওই বান্দার উপরে অভিশাপ দেন, অভিসম্পাত করেন। এই অভিশাপ 7 প্রজন্ম পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। এই কারণে আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম পালন করা, যখনই কোনো গুনাহ হয়ে যাবে, গুনাহ হইতে দেরি, আল্লাহর কাছে তওবা করতে দেরি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমার কাছে তোমরা মাপ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আমি আল্লাহর কাছে খাঁটিভাবে মাপ চাও, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাও। বান্দা তুমি কত গুনাহ করেছো, তোমার পুরো জীবনের গুনাহটা আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, কারণ আমি আল্লাহ মাফ করতে জানি। বান্দা তুমি গুনাহ করতে যেমন জানো, ঠিক তদ্রূপভাবে তুমি যদি আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করতে জানি। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা। একটু আগে বলেছিলাম, আমরা যে শ্রেণীর মুসলমান হই না কেন, এক আল্লাহকে তো আমরা বিশ্বাস করি, আমাদের রাসূলকে বিশ্বাস করি, আসমানি কিতাবকে আমরা বিশ্বাস করি, আমার জীবনকে আমি বিশ্বাস করি, আমার মরণকে আমি বিশ্বাস করি, আমার হায়াতকে আমি বিশ্বাস করি, আমার তাকদীরকে আমি বিশ্বাস করি, আমি পুনরুত্থানকে বিশ্বাস করি, আমি কিয়ামতকে বিশ্বাস করি। আল্লাহ এই জন্য ঈমানদার বইলা ডাক দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ঈমানদার বান্দারা, শয়তানের ধোঁকায় পড়ে তুমি গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা, খাঁটিভাবে তওবা করো, খাঁটিভাবে তওবা করো। তওবা করলে আমি আল্লাহ তোমাকে কি দিব? আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের যে গুনাহগুলো হয়েছে, তোমার গুনাহগুলো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেব। এই কারণে আমাদের গুনাহ করতে দেরি হবে, কিন্তু আল্লাহর কাছে তওবা করতে যেন দেরি না হয়। মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান হয়েছে, আল্লাহ আমাদেরকে যেমন জীবন দান করেছেন,
ঠিক তদ্রূপ ভাবে এই দুনিয়ার জীবন ছেড়ে আমার আপনার একদিন চলে যেতে হবে, কবর দেশে আমার আপনার পাড়ি জমাতে হবে। আমরা মুসলমান হয়েছি দুনিয়ার ভোগ বিলাসের জন্য নয়, আমরা মুসলমান হয়েছি ঘুমিয়ে ফজর কাজা করার জন্য নয়, আমরা মুসলমান হয়েছি দুনিয়ার ব্যস্ততায় আল্লাহর নাফরমানি করার জন্য নয়, আমরা মুসলমান হয়েছি দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে আল্লাহর বিধান লঙ্ঘন করার জন্য নয়। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমরা মুসলমান হয়েছি, আমরা মুসলমান হয়েছি, আমাদের মরতে হবে। এই কারণে একজন মুসলমান সে গুনাহ করতে পারে না, একজন মুসলমান সে মদ খাইতে পারে না, একজন মুসলমান সে মিথ্যা বলতে পারে না, একজন মুসলমান সে গান শুনতে পারে না, একজন মুসলমান সে জিনা করতে পারে না, একজন মুসলমান সে ব্যভিচার করতে পারে না, একজন মুসলমান সে গীবত করতে পারে না, একজন মুসলমান সে পরকীয়া করতে পারে না, একজন মুসলমান সে অপরকে জুলুম করতে পারে না, একজন মুসলমান অপরের সম্পদ আত্মসাৎ করতে পারে না। ঠিক কিনা বলেন? যদিও শয়তানের ধোঁকায় পড়ে এই ধরনের গুনাহ হয়ে যায়, গুনাহ হইতে দেরি, আল্লাহর কাছে তওবা করতে দেরি নাই। কারণ কি? কারণ হলো আমরা যে নবীর উম্মত, এই নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, পুরো জীবনটা গুনাহ মুক্ত। আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বইলা দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার পিছনের গুনাহ, সামনের গুনাহ, সকল গুনাহ আমি মাফ করে দিলাম। এমন গুনাহ মুক্ত একজন গুনাহ মুক্ত আমরা নবী পেয়েছি, গুনাহ মুক্ত নবীর আমরা উম্মত হয়েছি। যে নবীর আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না, ওই নবীও দৈনিক কম পক্ষে 70 বার আল্লাহর কাছে মাপ চাইতেন। কয়বার? 70 বারের বেশি আল্লাহর কাছে মাপ চাইতেন। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছে, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে তওবা করি আকসারা মিন 70 মাররা, দৈনিক 70 বারের বেশি আমি আল্লাহর কাছে মাপ চাই। আরেক riwayতের মধ্যে আসছে, মুসলিম শরীফের riwayat, যে আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার আল্লাহর কাছে মাপ চাই। আস্তাগফিরুল্লাহ, এটার অর্থ হলো আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। তাহলে যে নবীর আগেও কোনো গুনাহ নাই, যে নবীর পরেও কোনো গুনাহ নাই, এই নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া পা পর্যন্ত ফুলিয়ে ফেলেছেন, যে নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এই নবী যদি দৈনিক 100 বার আল্লাহর কাছে যদি তওবা করতে পারে, 100 বার যদি আল্লাহর কাছে ইস্তিগফার করতে পারে, তাহলে ওই নবীর উম্মত হয়ে আমরা কেন পারবো না? ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এত গাফেল মুসলমান, এমনও মুসলমান পাওয়া যাবে 1 সপ্তাহ হয়েছে নামাজ তো 1 ওয়াক্ত পড়েই নাই, পুরো সপ্তাহ গুনাহে জীবনটা ভরপুর হয়ে গেছে, এরপরেও পুরো সপ্তাহের মধ্যে তার জবান দিয়া একটা বার পর্যন্ত বের হয় নাই আস্তাগফিরুল্লাহ। ঠিক কিনা বলেন? কপাল পোড়া মুসলমান আমরা। এত দামি নবী পাইলাম, এত দামের নবীর উম্মত হইলাম, আমরা কেমনে পরিচয় দিব আমরা শেষ নবীর উম্মত? পরিচয় দেওয়ার তো কোনো সুযোগ নাই। সুযোগ আছে? আপনারাই বলেন। আপনি যদি এখন চোখটা বন্ধ করি, চোখটা বন্ধ করলে দেখা যাবে আমার আপনার নেকির চাইতে গুনাহের পাল্লাটাই ভারী। ঠিক কিনা বলেন? আজকে যদি আপনি যদি এই তওবা করে যদি না মরতে পারি, আমি মরতে দেরি হবে, আমার কবরটা একটা জাহান্নামের গর্ত হইতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।